গায়ে গোস্ত নেই, বন্দুক ঘাড়ে, হাঁটতে গিয়ে চিত হয়ে পড়ে। এই প্রবাদটা বাংলাদেশের সাথে একেবারে মিলে যাচ্ছে। অবশ্য প্রবাদটি জিন্নাকে আব্বা বলে মানতে শুরু করা বাংলাদেশের সাথে সাথে জিন্নার প্রথম পক্ষের ছেলে পাকিস্তানের সাথেও মিলে একাকার হয়ে যায়। তবে আজ কথা হবে শুধু নতুন নতুন ঈমান জাগা বাংলাদেশকে নিয়ে। বিগত 2 বছর থেকে বাংলাদেশিদের ঈমান এই পরিমাণে জেগেছে যে ঠেলা সামলাতে না পেরে শেষমেশ আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে। কিন্তু সৃষ্টিকর্তা বাংলাদেশিদের উপর এতই মেহেরবান যে এদের ঈমান আবারও 7 আসমানে পৌঁছে গেছে। আর এই বাড়তি ঈমানের ঠেলায় বাংলাদেশিরা চোখে সর্ষের ফুল দেখছে। এদের চোখের সামনে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দ্রুততম গ্রোথের অর্থনীতির দেশ ভিখারি দেশে পরিণত হয়ে গেছে, কিন্তু তাতেও কোনো চিন্তাই নেই। যাদের চিন্তা আছে তারা এখন বাংলাদেশের সংখ্যালঘু, তাই তাদেরকে বাদ দিয়ে আজকের এই ভিডিও। যাই হোক, এদের প্রধান উপদেষ্টা ভিক্ষার থালিতে ডলার নিয়ে যখন দেশে ফিরছেন তা দেখে এরা এতটাই গর্বিত হচ্ছে যেন ডক্টর ইউনূস দিগ্বিজয় করে দেশে ফিরছেন। বিশ্বে 2টি দেশই আছে যারা ভিক্ষার টাকায় গর্বিত অনুভব করে, এক পাকিস্তান, অন্যটা বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতি এমন এক বিন্দুতে ঝুলে আছে যে যে কোনো সময় দেউলিয়া হয়ে যেতে পারে, কিন্তু বাংলাদেশিরা এর ভিতরেও মনোবল ধরে রেখেছে, এই ভেবে যে প্রতিকূল পরিবেশেই যদি জীবন না কাটাই তাহলে কিসের আমরা বাঘের বাচ্চা। আর এই সব ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান সরকার দেশের অরাজক পরিস্থিতি থেকে ধ্যান সরানোর জন্য বাংলাদেশিদের মিথ্যা রাষ্ট্রবাদের আফিম চাটাচ্ছে। ইউনূস সরকার বুঝে গেছে যে যতক্ষণ এই আফিমের নেশা থাকবে ততক্ষণ দেশের অর্থনীতি শেষ হয়ে গেলেও তার বিরুদ্ধে কোনো আন্দোলন সৃষ্টি হবে না। আর বাংলাদেশিদের কাছে বর্তমানে রাষ্ট্রবাদের সংজ্ঞা হলো ভারতের বিরোধিতা। তাই তো বাংলাদেশের ভিতর থেকে এখন আওয়াজ উঠছে পাকিস্তানের কাছ থেকে লং রেঞ্জ নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল গৌরী কিনে ভারতের বর্ডারে মোতায়েন করার, যাতে করে ভারতকে প্রেসারে রাখা যায়। অবস্থাটা এমন যে না খেতে পেয়ে বাঘ শুকিয়ে কুকুরের মতো লাগছে, কিন্তু ভয় দেখানোর জন্য বড় বড় দাঁত লাগাতে চাচ্ছে। যাই হোক, ইউনূস সরকারের এই আফিম চাটানোর নীতি দেখে একটা জিনিস তো পরিষ্কার যে অর্থনীতিতে ডক্টর ইউনূস নোবেল পেয়েছে সেই অর্থনৈতিক সেক্টরে বাংলাদেশকে বড় বড় ঘোড়ার আন্ডা উপহার দিয়েই চলেছে। আর এই বড় বড় আন্ডাকে কট্টর জিহাদি মানসিকতার বাংলাদেশিরা ল্যান্ডমাইন ভেবে খুশিতে আত্মহারা। ভারতের বিরুদ্ধে এদের জিহাদ এতটাই সুরসুরি দিচ্ছে যে জলে নেমে কুমিরের সাথে লড়াই করার পায়তারা করছে। যাই হোক, শেষে একটা কথাই মনে করিয়ে দিতে চাই বাংলাদেশিদের, বিনাশকালে বিপরীত বুদ্ধি। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, আর কমেন্ট বক্সে 2টি বাক্য বাংলাদেশিদের উৎসর্গ করবেন। ধন্যবাদ।